মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সংক্রান্ত বিষয় নিয়ে। আর তার মধ্যে যিনি মূল চরিত্র সেটা হচ্ছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কারণ আবার বিতর্ক বাঁধাচ্ছেন তার কথা, সেই কথায় যে বক্তব্য, সেই বক্তব্য উঠে এসেছে, সেই বক্তব্য আপনাদের শোনাবো। আর কি প্রেক্ষাপট সেটাও আপনাদের শোনাবো। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হুমায়ুন কবিরের এই বক্তব্য, যা রীতিমতো আবার বিতর্ক তৈরি করেছে। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের পতাকা ছাড়াই তিনি লোকজন জড়ো করতে পারেন, এমনটাই তার হুমকির সুর শোনা গিয়েছে তার গলায়। কি বক্তব্য একবার শুনুন। তেনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায়, বা 7,500 ডাক্তার যদি এত ক্ষমতাবান হয়, আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবো না, অভিষেক ব্যানার্জির নাম নেব না, তৃণমূলের কোনো পতাকা নেব না। প্রয়োজন যেদিন দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় 2 ঘন্টার নোটিশে 10,000 লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে এফআইআর করে দিতে পারে, তাহলে তার হিসাব নিকাশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে। আমি অত দুর্বল লোক না। হুমায়ুন কবিরের আজকে যে বক্তব্য শুনলেন, তার আগে আপনাদের জানিয়ে রাখি, বহরমপুরের আইএমএ শাখা তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে। শুধু অভিযোগ নয়, এফআইআর হয়েছে থানায়। এবং আপনারা শুনলেন হুমায়ুন কবির তিনিও বলছেন যে কথার পরিপ্রেক্ষিতে যদি কেউ এফআইআর করে থাকতে পারে বা নন ভেলেবল সেকশনে যদি এফআইআর হতে পারে, তাহলে তিনিও তার যে বর্তমান বক্তব্য আপনারা শুনলেন, তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন। তার হুঁশিয়ারি সুর তার গলায়। তিনি বলছেন তৃণমূল কংগ্রেসের পতাকার প্রয়োজন নেই, তিনি লোকজন নিয়ে যেতে পারবেন এবং যারা মামলা করেছেন বা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সমস্ত ডাক্তার বা একজন ডাক্তারের নামের উল্লেখ করলেন তিনি, তার সঙ্গে কথা বলে তিনি বোঝাপড়া করে নেবেন, সেই ক্ষমতা তার আছে। এফআইআর হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। আগেই বহরমপুরের আইএমএ শাখা তারা এফআইআর করে এবং সেখানেও তার মন্তব্যের জন্যই মূলত এফআইআর করা হয়। এবার হুমায়ুন কবির আরও একটি মন্তব্য করছেন যে তিনি দলের কোনো পতাকা লাগবে না, তিনি লোকজন জড়ো করতে পারবেন এবং এই লোকজনদের নিয়েই তিনি বোঝাপড়া করতে পারবেন। এই বিতর্কিত মন্তব্য করেছেন আবার তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক। আর তার নামে আগেই আইএমএ বহরমপুর শাখা তারা এফআইআর করে। আর সেই এফআইআর করার পর তার এই প্রতিক্রিয়া, যেখানে ফের হুমকির সুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।